একদমই ভাজা পোড়া খাওয়ার জন্য ইচ্ছে করে না কারোরই। পুরো রমজান মাস জুড়ে ভাজা পোড়া খেতে খেতে একদম বিরক্ত। আজকে ভাতের চাল দিয়ে কিন্তু তুফান খিচুড়ি রান্না করব। বিশ্বাস করেন এত মজার খিচুড়িটা, দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু তার চেয়ে বেশি মজার। এখানে আমি নাজিরশার চাল নিয়েছি, যে কোনো ভাতের চাল নিলেই চলবে, যেটা তাড়াতাড়ি সিদ্ধ হয় সেটা নেবেন। এবার হচ্ছে আমি হাফ কাপ পরিমাণে মুসুর ডাল দিয়েছি আর 1 কাপ পরিমাণে দিয়েছি পোলাওর চাল। চাইলে শুধু ভাতের চাল দিয়ে কিন্তু আপনারা খিচুড়িটা করতে পারেন। পোলাওর চাল দিলে খিচুড়িটাতে সুন্দর একটা স্মেল আসে, সেজন্য পোলাওর চালটা দিয়েছি। এবার চাল ডাল ভালো করে পানির সাহায্যে ধুয়ে নিচ্ছি। এর আগে আমি একটা খিচুড়ির রেসিপি দিয়েছিলাম, আপনারা ভীষণ পছন্দ করেছেন আলহামদুলিল্লাহ। আমার এই খিচুড়িটাও দেখুন, বিশ্বাস করুন খিচুড়িটা কিন্তু সব খিচুড়ি চাইতে একটু হলো আলাদা লাগবে আপনাদের কাছে। একটা পাত্রে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণে মোটা করে না একদম মিহি কুচানো পেঁয়াজ। এবার 1 কাপ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ আর তেল ভালো করে সময় নিয়ে চুলার জালটাকে একটু নিবু নিবু করে দিচ্ছি, দিয়ে তারপর এগুলোকে ভালো করে লাল লাল করে বেরেস্তা করে নিচ্ছি। এই বেরেস্তাগুলোকে কিন্তু পোড়া যাবে না, পোড়া গেলে কিন্তু খিচুড়িটা খেতে ভালো লাগবে না। দেখুন এই সম্পূর্ণ বেরেস্তাগুলো আমি একটা বাটিতে আলাদা করে উঠিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু না টেনে পুরো রেসিপিটা দেখবেন, আমি পার্ট বাই পার্ট স্টেপ বাই স্টেপ আপনাদের কাছে টিপস শেয়ার করছি কিভাবে খিচুড়িটা নতুনভাবে রান্না করতে পারেন। এবার সামান্য পেঁয়াজ রেখে দিয়েছি, পেঁয়াজ ভাজার এই তেলটার মধ্যে চাল ডাল দিয়ে দিচ্ছি। খেয়াল রাখুন পেঁয়াজ ভাজার এই তেলের সাথে কিন্তু আমি চাল ডালগুলো ভেজে নিব। তার আগে আমি এখানে আমার পছন্দ মতো মশলা ব্যবহার করব, আর চাল ডালের ভিতরে কি কি মশলা দিবেন সেটা আমি আপনাদের কাছে শেয়ার করছি। তার আগে একটু নেড়েচেড়ে 2-1 মিনিট এই তেলের মধ্যে চাল ডাল ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিয়ে তারপর হচ্ছে মশলা ব্যবহার করব। এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, আর হচ্ছে দারচিনি, এলাচ, লং, এখানে 4-5টা করে সবগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে এবার সব কিছু ভালো করে আমি তেলের মধ্যে ভেজে নিব। তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি এ পর্যায়ে, কারণ যেহেতু আমি এখানে চাল ডাল ভালো করে ভাজার একটা কাজ আছে, সেটা যাতে পুড়ে না যায় বা লেগে না যায়। তাই চালের সাথে আমি যেই ডাল দিয়েছি আর হচ্ছে তেল দিয়েছি সেটা মেজারমেন্টটা একদম ঠিক রাখার জন্য কিন্তু তেলটা একটু পরিমাণে বেশি দিতে হবে। তবে চাইলে আপনারা কেউ যদি তেল খেতে বেশি পছন্দ না করেন সেক্ষেত্রে কমিয়েও দিতে পারেন, সমস্যা নেই। এবার আমি কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে প্রয়োজন মতো পানি ব্যবহার করছি। আর খিচুড়িটা আপনারা কেমন খাবেন সেটা আমি একটু পরে দেখিয়ে দিব। তার আগে আমি এখানে 4-5টার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপর রেখে দিব। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেওয়ার পর কিন্তু একদম খিচুড়িটা লাগা লাগা টাইপের হয়ে আসছে, একদম ভুনা ভুনা টাইপের হয়ে আসছে। একটু পরেই দেখবেন যে খিচুড়িটা একদম একটার সাথে একটা লাগছে না। আর এইখানে আমি অফ ক্যামেরাতে সামান্য পরিমাণে মুরগির মাংস ভুনা করে নিয়ে আসছি সাধারণ মশলায়, একদম ঘরোয়া বাটা মশলায় ফ্রাই প্যানে লেগে লেগে থাকবে এমনভাবে মাংসটাকে ভুনা করতে হবে। আপনারা যদি চান মাংসটা কিভাবে ভুনা করেছি আমি আমার চ্যানেলের আরও একটা খিচুড়ি রেসিপি আছে, সেইখানে কিন্তু শেয়ার করেছি, আপনারা দেখে নিতে পারেন। এবার পেঁয়াজ বেরেস্তাগুলো যে প্রথমেই ভেজে নিয়েছিলাম সেগুলো আমি মাংসের উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর হচ্ছে পুদিনা পাতা, এখানে কিছু পুদিনা পাতা একদম ফ্রেশ তাজা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি, 4-5টার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপর এখানে কিছু লেবু স্লাইস করে কেটে সেগুলো দিয়ে দিচ্ছি, শসা কিছু স্লাইস করে কেটে আমি দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে দিয়ে দিব আরেকটা উপকরণ, সেটা কি বলেন তো? তার আগে ঢাকনা দিয়ে, কারণ সব কিছু দেওয়ার পর ঢাকনাটা দেওয়ার পর দেখবেন যে কিছুক্ষণ পর প্রায় 3-4 মিনিট পর এত সুন্দর একটা স্মেল আসবে, আপনি বুঝতেই পারবেন না আপনার বাসায় কি রান্না হচ্ছে। এত ঘ্রাণ, মানে আশেপাশের কয়েক বাড়ি পর্যন্ত খবর হবে যখন এই খিচুড়িটা রান্না করেন।
আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে নিয়েছি। ঘিটা দেওয়ার পর তো আরও সুন্দর স্মেল আসছে। ঘিটা কিন্তু গলা যাবে না, খাওয়ার সময় জাস্ট কেটে কেটে এখান থেকে দিয়ে দিবেন, সবাইকে পরিবেশন করবেন। দেখবেন মাশাআল্লাহ করে ঘরের সবাই বলবে যে আপনি আপনার পরিবারের নতুন একটা রান্না তৈরি করে খাওয়ালেন সবাইকে, এবং কি এই খিচুড়িটা যে খাবে সেই আপনার প্রশংসা করবে। দেখতে যেমন লোভনীয়, তার চেয়ে বেশি খেতে মজার। তো আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপিটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল তানিশাস কিচেনটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। নতুন নতুন আরও মজার মজার রেসিপি পেতে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি রেসিপি দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনারা পেয়ে যান। অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।